সকালবেলা উঠেই জানলাটা খুলে দেখি এত পরিমাণে রোদ উঠে গিয়েছে আর প্রচুর পরিমাণে গরম। শরীরটা একদম ক্লান্ত বোধ লাগছিল, কিন্তু এখন না রোদটা একটুখানি কমলো, কিন্তু রোদ কমলে পরেও কিন্তু গরমটা কমেনি। গরম কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো তারপরে এখানে বারান্দার মধ্যে বসেই আছি অনেকক্ষণ ধরে। ওখানে চলে এসছে কাকিমা, মা ওইদিকে বারান্দাটা লেপে নিয়ে নিচ্ছে। তো ওখানে বসে গল্প করছি। আর মামামের এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, তো সেই জামাগুলো কিন্তু নোংরা হয়নি, মানে এইদিকে ঘাম মানে ঘেমেছে, তো ঘামের একটা গন্ধ বের হয়ে গেছে। তার জন্য এই যে দেখো একটুখানি সার্ফ জলে ভিজিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি। বাবার বাড়িতে আসলে না কাজ করতে ইচ্ছা করে না। বাবার বাড়িতে যখন আসি তখন হয়তো দুনিয়ার আলসিগুলো নিয়ে একবার পিছনে করে নিয়ে চলে আসি, এরকমটা আমার মনে হয়। এখানে আসলে যত আলসি লাগে, এটা কাজ করতে ইচ্ছা করে না, ওটা করতে ইচ্ছা করে না। কেন জানি না এখনই যেন পুজো পুজো মনে হচ্ছে। পাশের বাড়িতে ওইদিকে বক্স বাজাচ্ছে, মানে হোম থিয়েটারে গান দিয়েছে, আর মনে হচ্ছে যে পুজো হয়তো হচ্ছে, মানে পুজো পুজো এখনই মনে হচ্ছে। কয়েকদিন পরে তো সবাই পুজো শপিং করবে। মামামের তো এবার বায়না ধরেছে ওর নাকি লেহেঙ্গা লাগবে, কারণ ও যদি লেহেঙ্গা পরে ওকে আবার কোলে নিতে লাগবে, হাঁটবেই না, হাঁটতে চাবেও না। ভাবো তো তাহলে কীরকম হবে। আমি ভাবি কি হালকা ফুলকা একটা জামা পরাই ঠিক আছে, কিন্তু মামামের শখ লেহেঙ্গা পরবে। ওর লেহেঙ্গা নিয়ে একবারে লেহেঙ্গা লেহেঙ্গা করে মাথায় তুলে রেখে দিয়েছে। তো দেখো ওই যে হাঁড়িটার মধ্যে একটুখানি জল আছে, এগুলো কিন্তু টিউবওয়েলের জল, কারণ কলের জল দিয়ে ধুলে পড়ে না, এগুলো জামা লালচে লালচে ভাব হয়ে যাবে। তো তার জন্য এই যে হাঁড়িটার মধ্যে যে জল আছে, তো সেগুলো দিয়ে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। আমার মনে হয় একাতীর্থ জীবনেই ভালো, আর একাতীর্থ জীবনেই বেস্ট, কারণ যত যত দিন যাচ্ছে তত মানুষ চিনতে শিখছি, এবং কি তাই আমি অনেক সময় ভাবি যে নিজে একাই থাকা ভালো, নিজের যে কাজ ভালো লাগে সেটাকে সময় দেওয়া, প্রাধান্য দেওয়াই ভালো। আমার মা একটা কথাই বলে যে ধৈর্যের ফল কোনোদিনও তিতা হয় না, ধৈর্যের ফল মিঠাই হয়। তো দেখো বন্ধুরা, ওইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে তো তারপরে এখানে বাড়ির টারের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো উঠানটার কি অবস্থা হয়ে গিয়েছে। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা কিন্তু সকালবেলা ঝাড় দেওয়া হয়েইছে, এখন আবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাদের চালের উপরে না পাতাগুলো পড়ে আছে আর শুকিয়ে গেছে। ওখানে ওই যে পায়রাগুলো খেলা করে, তারপরে একটুখানি যদি হাওয়া চলে আসে এদিকে পাতাগুলো আবার উঠানের মধ্যে পড়ে যায়। তো মা বলছে যে কয়েকদিন পরেই বাবা চলে আসবে, যেহেতু পুজো এসে গেছে, তো আর কয়েকদিন পরেই পরিষ্কার করে নিয়ে নেবে, তাহলে একসঙ্গে হয়ে যাবে। ওইদিকে পুজোরও পরিষ্কার করা হয়ে গেল, আর এখন যদি পরিষ্কার করে নিয়ে নিই, কারণ এখন তো বৃষ্টি বাদলের দিন যায়নি, কোন দিন আবার হাওয়া বৃষ্টি হবে, আবার ওই যে ওরকমই হয়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। উঠানটা ঝাড় দিয়ে তো মা ওইদিকে সবজি কাটছিল, ওইদিকে পুঁই শাক, তারপরে হচ্ছে গাটি কচু, আলু একটা ঘ্যাট করবে, আর মাছ আছে, মাছের ঝাল করবে। তো মা বলছিল যে পটল ভাজা করবে। তো মা ওইদিকে যেহেতু উনুনের মধ্যে রান্না বসিয়ে দিয়েছে, তো মাকে বললাম যে তুমি ওগুলো তাহলে রান্না করো, এদিকে আমি পটল ভাজাটা কেটে দিয়ে দিই। মামাম না আলু ভাজা, বাঁধাকপি ভাজা খেতে পছন্দ করে, কিন্তু পটল ভাজা না খেতে পছন্দই করে না। তো যাই হোক, সবারই তো একটা ফেভারিট জিনিস থাকে। মামাম না আলু ভাজার থেকে বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা এগুলোই পছন্দ করে। তো আলু ভাজাটা একটুখানি খেলেও, কিন্তু পটল ভাজা দেখো বন্ধুরা, এদিকে আমি ভাত খেতে বসে পড়েছি। এই যে এখানে হচ্ছে পটল ভাজা, আর এখানে হচ্ছে আলু, গাটি কচু, আর হচ্ছে পুঁই শাক, আর তার সঙ্গে হচ্ছে এখানে মাছ। তো সবার ভাত খাওয়া হয়ে গেছে। আমরা যেহেতু বাতাবি লেবু মাখা খাচ্ছিলাম, তো তার জন্য কিন্তু আমি সবার লাস্টেই ভাত খেয়ে নিয়ে নিচ্ছে। আমরা বোনরা মিলে সবাই মানে বাতাবি লেবু মাখা খেয়েছি। তো তার জন্য এই যে আমি এখন সবার লাস্টে ভাত খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি, রেস্ট করে উঠে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তো সেগুলো গেছে শুকিয়ে, তো সেগুলো এখন আমি ভাঁজ করে রেখে দিয়ে দেবো। আর তার সঙ্গে এই যে ব্যাগটা আমি নিয়ে এসেছি, তো ব্যাগটার মধ্যে মামামের যে ছোটো ছোটো জামা প্যান্টগুলো থাকে, তো সেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়ে দেবো। তাহলে আমি সবসময় মানে ব্যাগের মধ্যে থেকে পরাতে পারবো। কিন্তু মামামের যেহেতু জামা প্যান্টগুলো ছোটো ছোটো না, কোথায় যে হারিয়ে যায় আমি খুঁজেও পাই না। তো তার জন্য দেখো ব্যাগের মধ্যে মামামের জামা প্যান্টগুলো রেখে দিয়ে আমার লাইটগুলো ভাঁজ করে মামামের যে সায়াটা, মামামের বলছি মানে মায়ের যে সায়াটা আছে, সেটা আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো ভাঁজ করে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে
শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো মা আর মামাম গেছে ঘুরতে, এখনো বাড়ি আসেনি, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম আর মামামের জামা প্যান্ট গুলো ধুয়ে দিয়েছি, আমার লাইটও ধুয়ে দিয়েছি। তো সেগুলো ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে দিয়ে দিলাম। দেখতে দেখতে দিন চলে আসলো বাড়ি যাওয়ার। তো এতদিন ঠাম্মা ছিল না দেখেই আছি, না হলে কবেই বাড়ি যেতাম। তো ব্যাগের মধ্যেই রেখে দিয়ে দিলাম, বাবার বাড়িতে আর কতদিন থাকবো। তো যাই হোক, মামাম দেখি কখন আসে। ও গেছে ওর দিদুনোর সঙ্গে ঘুরতে, রাস্তার ওইদিকে ঘুরতে যাবে, ওর মিমিকে নিয়েও গেছে। তো এখন আমি টিভি দেখবো একটুখানি, আর তার সঙ্গে এই যে আলনাটাও পরিষ্কার করে নিয়ে নিলাম, বিছানাটাও পরিষ্কার করে নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।